যে সমস্ত অভিভাবক ও শিক্ষকরা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফাইনাল এক্সামের অঙ্ক প্রশ্ন খুঁজছেন বা যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন তৃতীয় শ্রেণীর অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করতে, আজকে ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব ফাইনাল এক্সাম 2024-এর জন্য। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। এর আগের ভিডিওগুলোতে আমি ক্লাস 4-এর বাংলা, ইংরাজি, অঙ্ক, আমাদের পরিবেশ, ক্লাস 3-র বাংলা প্রশ্ন, ক্লাস 2-এর সমগ্র বিষয়, ক্লাস 1-এর সমগ্র বিষয় এবং শিশু শ্রেণীর সমগ্র বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওগুলো দেখতে পাননি, এই ভিডিওর ডেসক্রিপশানে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নপত্র 2024 তৃতীয় শ্রেণী গণিত। 1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক. 3টি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান। এমন 3টে সংখ্যা লিখতে হবে যাদের গুণফল ও যোগফল সমান। এই 3টি সংখ্যা কি বলেন তো? সেই 3টি সংখ্যা 1, 2, 3। 1, 2, 3 এই 3টিকে যোগ করলে দেখুন 6 হচ্ছে, আবার গুণ করলেও 6 হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখুন, প্রথম বন্ধনীর চিহ্নটি লিখে দেখাও। এটা খুবই সোজা, আপনারা তো জানেনই। দেখুন, প্রথম বন্ধনীর চিহ্নটি হলো এটাই প্রথম বন্ধনীর চিহ্ন। তারপরে গ দেখুন, 18 মাস সমান কত বছর কত মাস? উত্তর হবে 18 মাস সমান 1 বছর 6 মাস। তারপরে দেখুন ঘ, 90 মিনিটে কত ঘন্টা কত মিনিট? উত্তর হবে 90 মিনিটে 1 ঘন্টা 30 মিনিট। নেক্সট প্রশ্ন দেখুন, সরলে কোনো বন্ধনী না থাকলে কিসের কাজ আগে করতে হয়? উত্তর, সরলে কোনো বন্ধনী না থাকলে ভাগের কাজ আগে করতে হয়। তারপরে দেখুন চ, 8টি 5-এর যোগফল কত? দেখুন, এতগুলো 5 যোগ করতে অনেক সমস্যা, সেই জন্য আমরা জানি যোগের শর্ট ফর্ম মানে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তাই আমরা 8টি 5কে গুণ করব। ঠিক আছে, 8টি 5কে গুণ করলে আমরা কত পাবো? 8টি 5কে গুণ করলে আমরা 40 পাবো। ঠিক আছে, তাহলে উত্তর কি? 8টি 5-এর যোগফল 40। ঠিক আছে, তারপর ছ দেখুন, ভাজ্য 36 ভাগফল 6 হলে ভাজক কত? এখানে ভাজক 6 6 36, এখানে ভাজকও কিন্তু 6 হবে, অর্থাৎ ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল সমান 6। পরের প্রশ্ন, 2002 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2001 সালের 1 জানুয়ারি কী বার হবে? এটা কিন্তু একদিন এগিয়ে আসবে, অর্থাৎ রবিবার হলে এটা শনিবার হবে। ঠিক আছে, তাহলে উত্তর হবে 2001 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2001 সালের 1 জানুয়ারি শনিবার হবে। পরের প্রশ্ন দেখুন, নিচের নির্দেশ অনুযায়ী সমস্যাগুলির সমাধান করো। এখানে ক দেখুন, ঘড়ি দেখে সময় লেখো। এখানে ঘড়ি দেখে সময় লিখতে বলছে কটা বাজে? এখানে 7টা বেজে 5 মিনিট, তাই এখানে আমরা লিখব 7টা 5 মিনিট। আর এখানে কি বলছে দেখুন, এখানে একটা ঘড়ি দেওয়া আছে 10টা 25 মিনিট হয়েছে, এরকম আপনাদেরকে দেখাতে হবে। আপনাদের বলতে বাচ্চাদের দেখাতে হবে, আপনারা শিখিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা সবাই জানেন। এটা আমি তবু একবার করে দিচ্ছি, অনেক বাচ্চাও দেখতে পারে। ঠিক আছে, এটা বলছে 10টা বেজে 25 মিনিট। তো আমরা ঘন্টার কাঁটাটা এখানে নিয়ে নিলাম, মনে করেন এটা ঘন্টার কাঁটা, এটা 10টা বেজে 25 মিনিট। আপনারা জানেন, এইভাবে বাচ্চাদের দেখিয়ে দেবেন। ঠিক আছে, অনেক বাচ্চা হয়তো দেখবে, তাই আমি এটা এইভাবে করিয়ে দিলাম। নেক্সট দেখুন, নিম্নলিখিত সমস্যাগুলির নির্দেশ মতো সমাধান করো। ক, 5 ঘন্টা 25 মিনিট 30 সেকেন্ড যোগ 35 মিনিট 30 সেকেন্ড, এটাকে ঘন্টা মিনিটের যোগ করতে হবে। এটা তা আমরা কিভাবে যোগ করব, আপনারা যেভাবে করেন সেভাবেই শিখিয়ে দেবেন। দেখুন, এখানে 30 সেকেন্ড আর 30 সেকেন্ড এখানে আমরা যে যোগ করি, তা দেখুন এখানে 60 সেকেন্ড। ঠিক আছে, আর এখানে আমরা 25 মিনিট আর 35 মিনিট, তাহলে এটাই মিনিটটাকে যোগ করলে কত? 5 5 10 10 0, আর এখানে 6 আর 2 3 আর 2 5, আর 6, তাহলে এখানেও হচ্ছে 60 মিনিট। আর এখানে ঘন্টা কত? 5 ঘন্টা, তাই এখানে 5 ঘন্টা বসিয়ে দিলাম। এবারে দেখুন, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 সেকেন্ডে 1 মিনিট হয়,
ঠিক আছে, তাহলে সেই 1 মিনিটটাই 60 মিনিটের সঙ্গে যুক্ত করব। তাহলে পরের লাইনে সেটা করলাম, 5 ঘন্টা 60 মিনিট যোগ 1 মিনিট। এবারে কি জানেন, আপনারা সকলে কি জানেন যে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এই মিনিটটাকে 60 মিনিটটাকে 1 ঘন্টায় আমরা রূপান্তর করে নেব। ঠিক আছে, তাহলে এখানে 1 ঘন্টা, এখন 5 ঘন্টা আছে, তাহলে কত ঘন্টা হবে? 6 ঘন্টা। আর এখানে 1 মিনিট, তাহলে উত্তর হবে 6 ঘন্টা 1 মিনিট। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখুন, 9 বছর 5 মাস 12 দিন, এর থেকে বিয়োগ করতে হবে 7 বছর 3 মাস 20 দিন। তাহলে এটাকে বিয়োগ করে নিই আমরা। বিয়োগ করতে গেলে দেখুন এখানে 12 দিন আছে, আর এখানে বিয়োগ করতে বলছে 20 দিন। ঠিক আছে, তাহলে আপনারা কি জানেন যে বিয়োগ করা যাবে না, সেক্ষেত্রে কী করতে হবে? এখানে মাসের ঘর থেকে 1 মাস নিয়ে এখানে দিনে রূপান্তর করে সেটাকে যোগ করে তারপরে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমরা সেটাই করি। দেখুন, আমরা এখান থেকে মাস থেকে 5 মাস থেকে আমরা কি করলাম? 1 মাস নিয়ে নিলাম, নিলে এখানে 1 মাস সমান 30 দিন, 30 দিন আর এখানে 12 দিন যোগ করে 42 দিন। এখন এই 42 থেকে কিন্তু আমরা 20 বিয়োগ করতে পারবো, তাই না? আর এখান থেকে মাস থেকে 5 মাস থেকে 1 মাস নিয়ে নিলে থাকছে 4 মাস। এবারে আমরা কিন্তু বিয়োগ করতে পারবো। তাহলে এবার বিয়োগ করে দেখুন, এখানে 42 থেকে 20 বাদ দিলে 22 দিন, আর এখানে 4 মাস থেকে 3 মাস বাদ দিলে থাকছে 1 মাস, আর এখানে 9 বছর থেকে 7 বছর বাদ দিলে থাকছে 2 বছর। তাহলে 2 বছর 1 মাস 22 দিন। ঠিক আছে, চলে যাব আমরা পরের প্রশ্ন। দেখে নিন পরের প্রশ্নটা কি আছে, যে 4 সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে ক, একদিনে হয় 12 ঘন্টা 24 ঘন্টা, তাহলে একদিনে 12 ঘন্টা। তারপরে খ, একদিনে ঘড়িতে 12টা বাজে একবার দুবার, উত্তর হবে দুবার। তারপরে ক্যালেন্ডারে আমরা 12টি 13টি 11টি মাস পাই, এটা হবে ক্যালেন্ডারে আমরা 12টি মাস পাই। তারপর হবে 2020 সালের পরবর্তী লিপ ইয়ারটি হলো 2020 সালের পরবর্তী লিপ ইয়ারটি হলো 2024 সাল। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখুন, শূন্যস্থান পূরণ করো। ক, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হয়। কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়েই ভাগ করা হয়, মনে করুন 2কে যদি 2 দিয়েই ভাগ করা হয়, তাহলে কত হচ্ছে? 2 × 2 1। তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই ভাগ করলে ভাগফল হয় 1। তাহলে এখানে 1 লিখে দিন। তারপরে নেক্সট দেখুন, ঘন্টাকে মিনিটে পরিণত করতে ড্যাশ দিয়ে গুণ করতে হয়। ঘন্টাকে মিনিটে পরিণত করতে 60 দিয়ে গুণ করতে হয়, এখানে 60 বসিয়ে দেব। তারপরে দেখুন 5 যোগ 5 যোগ 5 যোগ 5, 5টা 5-এর যোগফল সমান কত? 5টা 5-এর যোগফল সমান কি হতে পারে? এখানে 5টা 5-এর যোগফল এখানে হবে 5 গুণ 5। ঠিক আছে, 5টা 5-এর জন্য একটা 5 আর গুণ করলাম, কারণ যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, তাহলে এখানে 5 হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখে নিন। পরবর্তী প্রশ্নে কি আছে, একটি বিজোড় সংখ্যা যোগ একটি বিজোড় সংখ্যা, মানে বিজোড় সংখ্যার সঙ্গে যদি বিজোড় সংখ্যা যোগ করা হয় তাহলে কি সংখ্যা পাওয়া যাবে? তাহলে জোড় সংখ্যা পাওয়া যাবে। এখানে জোড় সংখ্যা বসাবো। চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখুন, সরল করো 64 ভাগ 8 ভাগ 8। তাহলে এটাকে সরল করতে বলছে, তাহলে আমরা 64কে 8 দিয়ে ভাগ করব, ভাগ করে যে ভাগফল হবে তার সঙ্গে আবার 8 দিয়ে, সেটাকে আবার 8 দিয়ে ভাগ করব। তাহলে করে নিই। দেখুন, 64কে 8 দিয়ে ভাগ করলে 8 8 64, আর এই আবার এই 8কে আবার 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 একে 8। তাহলে সরলের উত্তর হবে 1। নেক্সট দেখুন পরবর্তী প্রশ্ন, 53 বিয়োগ 8 ভাগ 5। তাহলে আমরা প্রথমে এই বিয়োগটাকে করে নিই। 53 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 45, আর ভাগ 5, যেহেতু প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করে নেব, তাহলে 45 ভাগ 5, হয়তো 45কে 5 দিয়ে ভাগ করলে থাকে 5 9 45, এখানে 9। ঠিক আছে, দেখে নেব আমরা পরের প্রশ্নগুলো। দেখুন, নিচের সমস্যাগুলির সমাধান করো। ক, মাঠে 221 বস্তা ধান আছে, 5টি ভ্যান গাড়িতে সমান সংখ্যক বস্তা তুললে মাঠে আর কয়টি বস্তা পড়ে থাকবে? ঠিক আছে, তাহলে মাঠে মোট বস্তা আছে 221টি, ভ্যান গাড়ির সংখ্যা 5টি, প্রতিটি ভ্যান গাড়িতে ধানের বস্তা হবে কটি? আমরা এটাকে ভাগ করে নেব, অর্থাৎ 221কে আমরা 5 দিয়ে ভাগ করে নেব। তাহলে প্রথমে কিভাবে করছি, 5 4 20। এবার দেখুন, এখন বিয়োগ করে 20 থেকে 22 থেকে 20 বাদ দিলে 2 থাকছে, আর একটা নেমে গেল, তাহলে 21। আবার 5 4 20, তাহলে কত 20 করলে কত হচ্ছে? 1। তাহলে 1 অবশিষ্ট থাকছে, অর্থাৎ 1 বস্তা অবশিষ্ট থাকবে। তাহলে উত্তর আমরা কি লিখব? মাঠে আর 1টি বস্তা পড়ে থাকবে। খ, বাবা সকাল 8টা 10 মিনিটে বাজারে গেলেন, 55 মিনিট পর ফিরে এলেন, তিনি কটার সময় বাড়ি ফিরে এলেন? অর্থাৎ সকাল 8টা 10 মিনিট এবং কাটিয়েছেন কত? 55 মিনিট। তাহলে 55 মিনিটটা যোগ হবে, তাহলে যোগ করে নিই আমরা।
আমরা কিভাবে যোগ করবো দেখুন, 55 এখানে 5 শূন্য 5 আর 0 যোগ করলে 5 আর 5 আগে 6, তাহলে এখানে হচ্ছে 65 মিনিট, ঠিক আছে। আর এখানে 8টা, তাহলে 8টা 65 মিনিট, ঠিক আছে, 8টা 65 মিনিট। এবার আমরা কি জানি যে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে সেই 1 ঘন্টা 60 মিনিটটাকে এই ঘন্টার সঙ্গে অর্থাৎ 8-এর সঙ্গে যোগ করে নেব, তাহলে 9টা 5 মিনিট, তাহলে উত্তর হবে 9টা 5 মিনিট। কীভাবে করলাম দেখুন, 8টা আর এখানে 60 যোগ 5 মিনিট সমান 9টা বেজে 5 মিনিটে তিনি বাড়ি ফিরলেন, তাহলে উত্তর লিখব তিনি 9টা 5 মিনিটে বাড়ি এলেন। নেক্সট কোয়েশ্চেন দেখুন, ফাঁকা স্থানের সঠিক সংখ্যা বসাও। এখানে এই যে ফাঁকা জায়গাটা আছে মাঝখানে, এখানে সঠিক সংখ্যা বসাতে হবে। 3 আছে, আর এদিকে 9 আছে, 8 আছে, আর 4 আছে। এটা সঠিক সংখ্যাটা কি হবে আপনারা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন, আমি এটার অ্যান্সার করে দিলাম না। তো চলুন আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন শেষ করি।